বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো চলো তোমাদেরকে আজকে আমি একটা রেসিপি দেখাই, যেটা হলো ডিমের ভাপা। অনেকেই হয়তো বানিয়েছো অনেক রকমভাবে, আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো আমি এদিকে 4টে ডিম সেদ্ধতে বসিয়ে দিলাম। তো ডিমটা সেদ্ধ হতে আমি মশলাটাকে রেডি করে নেব। তো মশলাটার জন্য আমি নিয়েছি 4 চামচের 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, 2 চামচ চারুমগজ, আর এদিকে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো এটাকে আমি এখন বেটে নেব। তারপর দেখো আমার ওটা মশলাটা বাটা হয়ে গেলে আমি এদিকে পেঁয়াজের বেরেস্তাটা একটু ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার জন্য না ডিমের ভাপার সেন্টটা খুব সুন্দর আসে। তো আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। তারপর এদিকে দেখো বাটা মশলাটার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম সর্ষের তেল। তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 4টে ডিম। ডিমগুলোকে হালকা একটু ছুরি করে ফেলে নেবে, তাহলে কি হবে, ডিমের মধ্যে মশলাটা ভালো ঢুকবে, তবেই কিন্তু ডিমের স্বাদটা আসবে। তো তারপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তোমাদের প্রয়োজন মতো, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। তারপরে দিয়ে দিলাম দেখো 2টো কাঁচা লঙ্কা। তো আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পর কিন্তু বেরেস্তা ভাজার তেলটা অল্প একটু ছড়িয়ে দেবো, যার জন্য সেন্টটা খুব সুন্দর আসবে। তো এটাকে ভালোভাবে আমি এখন চাপা দিয়ে দেবো কৌটোটা। আর এদিকে দেখো আমি জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তার উপরে কিন্তু কৌটোটা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেব। ঠিক 15 মিনিট পরে আমি কিন্তু এটাকে বন্ধ করে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইম দেবো। অবশ্যই এটা কিন্তু মাঝারি আঁচে করবে। তো দেখো এইদিকে আমার কিন্তু রেডি হয়ে গেছে ডিম ভাপেটা। দেখতে কিন্তু অসাধারণ লেগেছে, আর খেতেও ঠিক ততটাই অসাধারণ লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও তো যে কেমন লাগলো তোমাদের। তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।